হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এখন যাব স্টেশনে। বাবা বললো আমাকে স্টেশনে যেতে, স্টেশনে কোনো দরকার আছে আর বাইরে এসে ইন্ট্রো দিচ্ছি এই কারণে, কারণ কারেন্ট চলে গেছে, ঘরে কারেন্ট নেই, আলোও নেই, ওই জন্য। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো বাকিটা। চলো স্টেশনে যাওয়া যাক। তো প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে যাব, তারপরে বাবা বললো যে না, বৃষ্টি চলে আসতে পারে, সাইকেলে করে তাড়াতাড়ি করে যাই, তাড়াতাড়ি করে চলে আসবো, অনেক কিছু দরকার আছে বললো, ওই জন্য। চলো স্টেশনে গিয়েই কথা হচ্ছে। এখানে চলে এসেছিলাম জেরক্সের দোকানে জেরক্স করার জন্য মেয়ের বার্থ সার্টিফিকেট। ওখান থেকে সোজা চলে গেছিলাম ফটোর দোকানে। জেরক্স করার পর চলে এসেছি ফটোর দোকানে। এখানে মেয়ের ফটো মানে পাসপোর্ট সাইজের বানাতে দেওয়ার ছিল, তাই। তারপর প্ল্যাটফর্মের ওপরে চলে এসেছিলাম আমি একটু আখের রস খাবো বলে। এই গরমে আখের রস খাওয়া খুবই ভালো, আর আমার ইচ্ছে হচ্ছিলো যে একটু আখের রস খাই, তাই জন্য ভাবলাম চলো এই ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 গ্লাস সুন্দর আখের রস নিয়ে নিলাম। এবার চলে যাব সোজা বাড়ি, তাই বাড়ি যাওয়ার আগে একটু চপ নিয়ে নিলাম। চপ, ফুলুরি এগুলো আমরা খেতে খুবই ভালোবাসি, বাড়িতে গিয়ে চায়ের সাথে ভালোই লাগে। এপাশে নিয়ে নিলাম মেয়ের জন্য একটা চিপস, ওই ABCD লেখা চিপসগুলো। তারপর একটু মিষ্টির দোকানে চলে আসলাম। আগের দিনও বললাম আমাদের বাড়িতে মিষ্টি খেতে সবাই খুব ভালোবাসে, তাই একটু মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে সোজা তারপরে চলে আসলাম বাড়িতে। সন্ধ্যেবেলা বাড়িতে এসে নিয়ে এসেছিলাম আসার সময় চপ, মুড়ি চানাচুর রেখেছিলাম, আর এদিকে চা। তুমি কি খাচ্ছ? এটা কি? ওখানে বসে খাও, ওখানে বসে খাও, মিমিরা দেখছে, বসো। হ্যাঁ, পাপার কাছে বসো, পাপাও তো বসেছে। একটা বের করে দাও, আমাকে দাও, পাপাকে খাইয়ে দাও। তোমার একটা, পাপা খেতে পারে না, পাপাকে একটা খাইয়ে দাও। দাও ওর হাতে, দাও ওর হাতে দাও। কেন, পাপাকে খাইয়ে দাও। দেবে না? বের করে দাও। বের হচ্ছে না, আর বের করে দিই, দেখো ওই যে পড়লো, এই যে। পাপাকে দিয়েছো খাইয়ে? না পুরো ঢালে না। টাটা টাটা করে দাও, এইদিকে টাটা করো। কি হলো? টাটা করো, টাটা টাটা করো, টাটা করো। তারপর চিপস টিপস খেয়ে মেয়ের শুরু হয়ে গেছে দুষ্টুমি রোজকারের মতন। এই যে গিয়ে বাবার কান খাচ্ছে, এই করছে সেই করছে, পিঠে উঠে টকবক 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 ঘোরা, এইসবই ওর চলতে থাকে। কি জানি এখানে চাই ছিল একটা, পাপার সাথে সন্ধ্যাবেলা এই কীর্তি করে। এখানে হয়তো বলতে পারবে অনেকেই যে তোমার মেয়ের জামাটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন। আসলে বাচ্চা মানুষ বারে বারে জল খায়, জামা ভিজিয়ে দেয়, কি ওষুধ খেলে জামা ভিজিয়ে দেয়, তো সেরকমই মেয়ের জল খেয়ে জামা ভিজিয়ে দিয়েছিল, ওই জন্য। আর এটা ছিল আজকের ব্লগ, মানে এতক্ষণ যেটা দেখলে ওটা ছিল কালকের ব্লগ বিকেলবেলা থেকে রাত্রিবেলা অবধি, আর এটা হচ্ছে আজকের ব্লগ। তো আজকে দুপুর সারাদিন ভিডিও করিনি, আজকে আমার মন খারাপ ছিল, ওই জন্য ভিডিওতে তোমরা নিজেরাই শুনে নাও। রোজ যেরকম করি কাজ বাজ সেরকমই করা হয়েছিল। এখন এই যে দুপুরবেলা কটা বাজে, এখন বাজে 3টে, এখন বাজে 3টে। তো এখন মেয়ে এখানে বসে খেলা করছে, ওকে খাইয়ে দিয়েছি, আর আমিও স্নান টান করে চলে এসেছি ঘরে। দেখতেই পাচ্ছ আমার মুখ টুক দেখে বুঝতেই পারবে যে আমার শরীরটা অতটা ভালো নেই, মন মেজাজটাও ভালো নেই। বুঝতেই পারছো কেন, একটু ঝুট ঝামেলা হয়েছে খানিকটা, ওই জন্য মন মেজাজটা ভালো নেই, ব্লগ করতে ইচ্ছে হচ্ছিল না। তারপর ভাবলাম যে না, চ্যানেলটা খুলেছি, ভিডিও দিতে লাগবে, ওই জন্য ভাবলাম না একটু ভিডিও করি, ওই জন্যই। আর এইটার উপরে এই যে শোপিসগুলো দেখছো সাজানো রয়েছে, এই শোপিসগুলো কিছুতেই মেয়ে এখানে রাখতে দেয় না। এই যে একটা দেখো ওর হাতে, আমার শোপিস কি করেছো? এটা দেখি, তুমি এই শোপিসটাকে নিয়ে এসেছো কেন? এত সুন্দর শোপিসটাকে নিয়ে এসেছো কেন তুমি? থাক, এটা এখানে থাক, নেবে না, বুঝেছো? নেবে না। টাটা করে দাও, সুন্দর করে করো, টাটা। দুষ্টু।
এদিকে জামা কাপড় তুলতে চলে এসেছি আমি ছাদে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে অনেকক্ষণ, সেই সকালের দিকে মেলা হয়েছে। জামা কাপড়গুলো তুলে নিই। দুপুরবেলা তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে ছাদে। আচ্ছা, শরীরটা সারাদিন ম্যাচম্যাচ করছে, ওই জন্য কথা বলতেও সেরকম একটা ভালো লাগছে না। এখন ভিডিওটা এডিট করছি, এখন বাজে 6টা, কিন্তু তাও আমার এনার্জি লাগছে না সারাদিনের জন্য। যেহেতু মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না, কোনো কিছুই করতে ভালো লাগে না। দেবো কালকে কোনো ভালো সুন্দর ভ্লগ দেবো, কী আর করবো, এটাই অ্যাডজাস্ট করে নাও তোমরা। জামা কাপড় গুছিয়ে এখন নিচে চলে যাব, দেখি নিচে কি কাজ আছে। এদিকে আমি নিচে এসে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, আর আমার মেয়ের কাণ্ডটা দেখো। কেন নিচ্ছ কেন? সব নিচ্ছ জামা কেন? এগুলো কাপড়গুলো নিতে নেই। করছে দেখো। এই তাকাও, এদিকে তাকাও। বকবো বকবো তোমাকে? তাহলে আর করবে তুমি? কান ধরে বলো সরি। আর করবে না তো? মনে থাকবে? তাহলে ওই পেছনের ওইটা দাও, ওইটা দাও, তোমার গামছাটা দাও, টাওয়ালটা দাও, ওই টাওয়ালটা দাও, পেছন থেকে দাও, দাও। তারপর হঠাৎই দেখছি বারান্দায় আওয়াজ হচ্ছে। এখানে আমাদের যেসব জিনিসপত্রগুলো দরকার লাগে না সেই সব জিনিসপত্রগুলো এখানে সব রাখা থাকে। আর এইখানে দেখো এই কড়াইটার নিচে একটা বিড়াল এসে বাচ্চা দিয়েছে, মানে ওই টাইমটাতেই বাচ্চা দিয়েছে। আর আমরা যেহেতু বুঝতে পারিনি আওয়াজ হচ্ছে, নড়ছে, ওই জন্য আমরা প্লাস্টিকটা মানে সরিয়ে দিয়েছি, ওখানটায় বাড়ি মারা হচ্ছিলো। কিন্তু ওখানে যে বিড়াল রয়েছে সেটা আমরা কিছুতেই জানি না। মানে বিড়ালটা এমন রিয়াকশান করলো দেখো জাস্ট, মানে খেমি খেমি করে উঠলো বিড়ালটা। আর ওর সাথে ছিল একদম ছোট্ট একটা মিনি বাচ্চাই, দেখো মা, একদম একটা মিনি বাচ্চা ছিল, দেখছো? মিনি বাচ্চাটা এখানে পড়ে গেছিলো, আর ওর মা চলে গেছে। ওর মা যদিও এখনও পর্যন্ত আসেনি, আমি 2-3বার ওকে খাইয়েও দিয়েছি বাচ্চাটাকে, আমার মেয়ের দুধ ড্রপারে করে খাইয়েও দিয়েছি, ল্যাকটোজেন দুধ, এখনও আসেনি। দেখো কী অবস্থা করেছিল, আর সাদা টাইলস তো পুরো বোঝা যাচ্ছিলো। তারপর আমি সব ক্লিন করে দিয়েছিলাম অবশ্য। দেখো নড়তেও পারছিল না, এত কিউট ছিল, আর একদম ছোট্ট, মানে তখনই বাচ্চা দিচ্ছিল। আর এখানে দেখো আমি চলে এসেছিলাম বিড়ালের বাচ্চাটার মা হতে, কারণ ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছিলো। আর ওর গায়ে অনেক নোংরা লেগেছিলো, আমার বর বারণ করছিল ধরতে, যে ওর মা এসে ওকে নিয়ে যাবে। আমি বলছি না, ওকে আমি ভালো করে ক্লিন করে দিই, ওর গায়ে অনেক নোংরা ছিল, ক্লিন করে ওকে খাওয়াবো ভেবেছি। ওই জন্য আমি বলছি না, আগে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপর ওকে দুধ খাইয়ে দেবো। তারপর সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে আমি আরেকটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছিলাম, কারণ ওটা নোংরা হয়ে গেছিলো। ওটা দিয়ে আরেকবার ওর ভালো করে গাটা মুছিয়ে এবার নিয়ে চলে এসেছি একটা ড্রপার আর মেয়ের দুধ, ল্যাকটোজেন দুধ, কৌটোর দুধটা জলের মধ্যে হালকা উষ্ণ গরম জলের মধ্যে গুলে ওই ড্রপারে করে দু ড্রপার মতন ওকে খাইয়ে দিয়েছিলাম, যে তাহলে ওর পেটটা একটু ভরবে আর অতটা অসুবিধা হবে না। তারপরে ওকে একটা ছোট্ট জুতোর বাক্সর মধ্যে ওকে রেখে দিয়েছিলাম। আর বিকেল হয়ে গেছিলো, মেয়ের ঘুমও পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, আঙুল চুষতে চুষতে ঘুমিয়েও গেছিলো। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমি সোজা চলে গেছিলাম ছাদে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ছাদে, ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো আজকে সেরকম ব্লগ দেওয়ার মতন কিছু নেই, ভিডিও দেওয়ার মতন আর কিছুই নেই। সারাদিনটা এইভাবেই কেটে গেল, কালকের আজকের ভিডিও দুটো মিলিয়ে। তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। বললামই যে আজকে অতটা মন মেজাজ ভালো নেই, সেরকম কোথাও যাওয়ারও নেই, তাই কোনো আলাদা সেরকম ব্লগ দিতে পারলাম না। তো এটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভালো ব্লগে, ততক্ষণ বাই।